বৃহস্পতিবার দিনহাটা এলআইসি শাখা দপ্তর বন্ধ রেখে শিল্প ধর্মঘটে সামিল হয়েছিল বিমা কর্মচারীরা। আর তাই শুক্রবার এলআইসি দিনহাটা শাখা দপ্তরের মূল গেটে দলীয় পতাকা লাগিয়ে দিয়ে এলআইসি দপ্তর বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ধর্মঘটের দিন দিনহাটা শহরে এলআইসি দপ্তর বন্ধ রাখেন বিরাট কর্মচারীরা। রীতিমতো এই দপ্তরের গেটে সংগঠনের পতাকা লাগিয়ে পিকেটিংয়ে অংশ নেন তারা। এরপরই শুক্রবার সকালে এই দপ্তরের গেটে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়ার পাশাপাশি তালা ঝুলিয়ে দেয় শাসক দলের কর্মীরা বলে অভিযোগ। পরবর্তীতে বেলা 1:30 নাগাদ বাধামুক্ত হয় এই দপ্তর। এলআইসি সংশ্লিষ্ট শাখার সিনিয়র ম্যানেজার সন্দীপ কুমার দে বলেন, এই দিন দপ্তরে আসতেই তারা দেখতে পান মূল গেটে তালার জন্য এবং পতাকা আটকে দেওয়া হয়েছে। এ কারণে তারা দপ্তরে অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। শিল্প ধর্মঘটে অংশ নেওয়ার কারণে এদিন দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ। যারা বাধা দিচ্ছেন তাদের সাথে কথা বলার পর তারা স্পষ্ট জানিয়ে দেন আজ দপ্তর বন্ধ থাকবে। তিনি বলেন, শিল্প ধর্মঘটে শুধু এলআইসি দপ্তর নয়, ব্যাংকগুলিও বন্ধ ছিল। এ প্রসঙ্গে বলতে গিয়ে দিনহাটা তৃণমূল নেতা বিশুধর এদিন বলেন, বৃহস্পতিবার এলআইসির প্রচুর গ্রাহক দপ্তরে এসে ফিরে যান। তারাই হয়তো রাগবশত এলআইসি দপ্তরের গেটে তালা ঝুলিয়ে দিয়ে তালা বন্ধ করে দেন। তিনি বলেন, সাধারণ মানুষকে পরিষেবা না দিলে দপ্তরের গেটে ইউনিয়নের পতাকা লাগিয়ে ধর্মঘট যারা করেছেন তাদের জেনে রাখা ভালো। আজকে শুধু ঝান্ডা লেগেছে, এরপরে ডান্ডাও লাগতে পারে, তাই সাবধানে থাকতে হবে। কখন থেকে দেখলেন ঝান্ডা? 9:15 নাগাদ। কি কারণে ঝান্ডাটা লাগিয়েছে বুঝতে পারছি না। এটা বলছে যে কালকে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইকের ভূমিকা থাকছিল, সেই কারণে আর তাহলে আজকে কি বন্ধই থাকবে? তো বলা মুশকিল, যতক্ষণ না খুলতে দিচ্ছে আমি নেগোসিয়েশন করার চেষ্টা করছি। আপনি কি কথা বলেছিলেন, কিছু জানিয়েছে তারা? হ্যাঁ বলেছি, ওরা বললে আজকে বন্ধ থাকবে। গতকালের ধর্মঘটের জন্য আজকে তালা আটকে দিয়েছে আপনাদের। কি নাম? একই ইস্যুতে ব্যাংকগুলোও বন্ধ ছিল। হ্যাঁ, ব্যাংকগুলোও কাল বন্ধ ছিল। আপনার নাম? সন্দীপ দে। একটু দায়িত্বে আছেন? সিনিয়র ব্যাংক। অফিসের সামনে আপনাদের তৃণমূলের ঝান্ডা লাগিয়ে এলআইসি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, ওদের অভিযোগ কি বলবেন? কালকে এলআইসি অফিস বন্ধ ছিল, কেউই আসেনি। প্রচুর কাস্টমার এসছে, তারা বিক্ষোভ দেখিয়েছে। তো আজকেও হয়তো তারাই মনে করছেন অনেকেই যে ওইখানে এটা বন্ধ রাখা দরকার। কারণ মানুষের বেতন নেবেন, মানুষের পরিষেবা দেবেন না, আপনাদের ইউনিয়নের ঝান্ডা লাগিয়ে রাখবেন, তা অন্য ঝান্ডাও তো লাগতে পারে। তা আমি বলি, ওদের যা অবস্থা, যারা বন্ধ করেছে তাদের যা অবস্থা, আজকে ঝান্ডা লাগছে, কালকে হয়তো ডান্ডাও লাগে যেতে। তৃণমূল নেতার এই বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে 12 জুলাই কমিটির কোচবিহার জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক তথা বিমা কর্মচারী আন্দোলনের নেতা দেবাশিস রায় এদিন বলেন, তিনি যে ভাষার কথা বলছেন তা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে আশা করা যায় না। এটা গুন্ডামির ভাষা। শ্রমিক কর্মচারী অধিকারের দাবিতে লড়াই করতে পারবে না, লড়াই করতে গেলে তাদের উপর ডান্ডা নেমে আসার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আসলে এই বক্তব্যের মাধ্যমে তারা তাদের চরিত্রের কাছে, মানুষের কাছে উন্মোচিত করা হচ্ছে বলে এদিন তিনি জানান। এলআইসির কার্যালয় আছে, সেখানে তালা মেরে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কি বলবেন এই প্রসঙ্গে? আমাদের বক্তব্য খুব স্পেসিফিক, নির্দিষ্টভাবে দিতে। গতকাল ভারতবর্ষে 10টি কেন্দ্রীয় টেলিভিশন এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মচারী ফেডারেশনগুলোর যৌথ আহ্বান সংযুক্ত প্রধানমন্ত্রীর অবস্থান এর যদি সাধারণ ধর্মঘটে ডাকা হয়েছে। মূল দাবি ছিল লেবার কোড বাতিল করতে। আমরা এলআইসির কর্মচারীরা সারা ভারত বিমা কর্মচারী সমিতির নেতৃত্বে এই মূল দাবিকে সমর্থন করে আমাদের এলআইসিতে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের দাবিতে, বিমায় 100% এফডিআই এর সিদ্ধান্ত বাতিলের দাবিতে, বিমা আইন সংশোধনী আইন যেটা পাস হয়েছে সেটা বাতিলের দাবিতে, এলআইসির শেয়ার বিক্রি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা যে বেসরকারীকরণের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা তার বাতিলের দাবিতে আমরা বিমা কর্মচারীরা সারা ভারতবর্ষে গতকাল ধর্মঘটে সামিল হয়েছি। গতকাল দিনহাটা শাখাতেও ধর্মঘট হয়েছে এবং সবাই মিলে এই ধর্মঘটকে সমর্থন করেছে। অন্যান্য ক্ষেত্রের মতো ব্যাংকেও হয়েছে। আজকে যেটা আমরা
দেখলাম যে গতকাল ধর্মঘট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ অফিস বন্ধ হয়ে যাওয়ার পরে, তৃণমূলের কিছু মানুষ আমাদের কয়েকজনকে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এবং বলেছিলেন যে আজকে তারা অফিস বন্ধ করে দেবে, এবং আজকে সকালে তারা তাই করেছে। তৃণমূলের ঝান্ডা অফিস গেটে লাগিয়েছে, অফিস বন্ধ করে দিয়েছে। ফলে আমরা যেটা বলতে চাই যে অনেক দিন আগেই এই সিদ্ধান্ত তৃণমূল গ্রহণ করেছে, সরকার এবং কর্তৃপক্ষকে জানানো হয়েছে আমরা ধর্মঘটে যাচ্ছি। দেশের সংবিধান, দেশের আইন কানুন, ধর্মঘট করার অধিকার রয়েছে, প্রতিবাদ করার অধিকার রয়েছে, সংগঠন করার অধিকার রয়েছে, এটাই গণতান্ত্রিক পদ্ধতি। যারাই বিরোধিতা করছে যে ধর্মঘট করতে দেব না, তারা অগণতান্ত্রিক আচরণ করছে, তারা স্বৈরাচারী আচরণ করছে, জমিদার সুলভ মনোভাব দেখাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বিজেপি সরকারের, কেন্দ্রের সরকারের যে পদক্ষেপ তার বিরুদ্ধে আমরা ধর্মঘট করেছি। সেখানে তৃণমূল বিজেপির বিরোধিতা করে, তাহলে তৃণমূলের রাজ্য সরকার বা তৃণমূলের রাজনৈতিক দল তাদের এই বন্ধের ধর্মঘটের বিরোধিতা করার কোনো কারণ নেই। আমরা এটা যেটা বুঝতে পারছি যে মুখে বিরোধিতার কথা বললে পরেও আসলে তৃণমূল এবং তাদের রাজ্য সরকার বিজেপি সরকারের এই যে পদক্ষেপ তাদের সহযোগিতা করছে, সমর্থন করছে, তার পক্ষে দাঁড়াচ্ছে। এটা বিষয়, এই গোটা ঘটনাটা আজকে যেটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দাজনক, সমালোচনার যোগ্য। আমরা মনে করি এর মধ্য দিয়ে রাজ্যের শাসক দলে তাদের যে চিন্তাভাবনা, চরিত্র, সেটা পুরোপুরি প্রকাশ হয়ে গেছে। আগামীতে আপনাদের কি পদক্ষেপ থাকবে? আমাদের এই সমস্ত দাবিতে লড়াই চলবে, কারণ বেকারদের কাজের দরকার, এলআইসিতে রিক্রুটমেন্ট হওয়া দরকার। সুতরাং আমাদের লড়াই চলবে, এটা দেশের মানুষের সাথে চলবে, রাষ্ট্রায়ত্ত এলআইসিকে শক্তিশালী করার জন্য চলবে। আমরা মনে করি 100% বিদেশি বিনিয়োগ হলে পরে দেশের মানুষের সঞ্চয়ের টাকা বিদেশিদের হাতে চলে যাবে, তার বিরুদ্ধে লড়াই চলবে। দেশের অর্থনৈতিক স্বার্থে, দেশের স্বনির্ভর অর্থনীতির স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা এটাকে রক্ষা করার চেষ্টা করি। এটাকে বেসরকারিকরণ করার মধ্য দিয়ে বিমায় যে বিপুল লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ, যেটা মুনাফাকর পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাকে আমরা প্রতিহত করার চেষ্টা করবো। আমাদের লড়াই চলবে, কারণ আমরা মনে করি এই সম্পদ, এই আর্থিক সম্পদ দেশের মানুষের কাজে লাগা দরকার, দেশের মানুষের স্বার্থে ব্যবহার করা দরকার। কতিপয় পুঁজিপতিদের হাতে মুনাফার জন্য এটা চলে যাওয়া উচিত। আপনার নাম এবং কোন দায়িত্বে রয়েছে? আমার নাম দেবাশিস রায়। আমি আর একটা ভিডিও নজরে এসেছে, সেটা আমি বলে দিচ্ছি যে দিনহাটা তৃণমূল নেতা বিশ্বনাথ তিনি বলেছেন, আমরা অদ্ভুতভাবে দেখলাম, তিনি বললেন এই ভিডিওতে যে এখন ঝান্ডা লাগানো হয়েছে, পরে ডান্ডা নেমে আসবে। এটা কী ধরনের ভাষা? এটা তো আমরা আশা করতে পারি, এটা তো একটা গুন্ডামির ভাষা। তার মানেটা কি, ডান্ডা নেমে আসবে মানে? সুতরাং আমরা দেখেছি যে আমাদের বাড়িজুলাই কমিটি, যে মধ্যবিত্ত কর্মচারী শিক্ষক আন্দোলনের বিভিন্ন সংগঠন আছে, আমরা অতীতেও দেখেছি দিনহাটাতে এবিটির অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। আর আজকে তারা বলছে শ্রমিক কর্মচারীরা তাদের অধিকারের দাবিতে লড়াই করতে পারবেন না, তার জন্য ডান্ডা নেমে আসবে। এটা অবশ্যই তাদের স্বরূপ, তাদের চরিত্রকে মানুষের কাছে উন্মোচিত করে দিয়েছে। তার প্রতিবাদ আমরা এই ভাষাটাকে, এই বক্তব্যটাকে ইস্যু ধরে আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ।